প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে যারা ছাদ বাগানি, আপনারা আসলে পট মিক্সারের মাটি কিভাবে তৈরি করবেন। আসলে মাটি ভালো হলে কিন্তু ফসল ভালো হয়, মাটি ভালো না হলে কিন্তু ফসল, ছাদ বাগানীদের বিশেষ করে ফসল কখনোই ভালো হবে না। তাই আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন। আমার এক শ্রদ্ধেয় স্যারের আজকে ছাদ বাগানে আমি পট মিক্সারের মাটি এবং ছাদ বাগান তৈরিতে সহযোগিতা করতেছি। তা এখানে যে মাটিটা যে দেখতেছেন, মাটিটা অবশ্যই আপনাদের বেলে দোআঁশ মাটি কিন্তু হতে হবে। কারণ বেলে দোআঁশ মাটি হচ্ছে আপনার চাষাবাদের জন্য সবচেয়ে কার্যকরী একটি মাটি। তাই আমরা এখানে মাটি নিয়েছি। প্রথমে আপনারা দেখতেছেন এখানে মাটির মিশ্রণ। আজকে একটা পট মিক্সার যে কিভাবে করতে হবে একটা হাতে কলমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি অনেকে উপকৃত হবেন। আগে পুরো লোকাল ড্রেসে আসি আজকে আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু মাটি নাড়তে হবে তাই সব কিছু আপনাদেরকে একটু দেখাচ্ছি। একটু দেখেন, এখানে আমরা সর্বপ্রথম যে সারটি এখন দেবো প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে ভার্মিং কম্পোস্ট কেঁচো সার, যেটি বলে। কেঁচো সার হচ্ছে খুবই উপকারী একটি সার। এটা আমরা সম্পূর্ণ মাটিতে আমরা সুন্দরভাবে ছিটিয়ে দেব। আমরা এখানে মাটি নিয়েছি, আপনার 3 ভাগ মাটি নিতে হবে এখানে, এবং 1 ভাগ আপনারা কেঁচো কম্পোস্ট দিবেন। এবং কেঁচো কম্পোস্ট সার কিন্তু খুবই একটু উপকারী। এখানে সব ধরনের উপাদানই রয়েছে। এখানে আমরা এই যে কেঁচো কম্পোস্ট সারটি সম্পূর্ণ জায়গায় আমরা সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দেব। এই যে দেখেন, এইভাবে আমরা সম্পূর্ণ মাটির উপরেই ছাদটি ছিটিয়ে দেবো। কিন্তু মোটামুটি এখানে ছিটিয়ে দিচ্ছি। আমাদেরকে যখন সারটা ছিটিয়ে দেওয়া হলো, আমরা পরবর্তীতে আবারও ডাইরেকশন করবো, আপনাদেরকে হাতে কলমে দেখাবো। এবং এখানে যে কাজটি করবেন, যে রাসায়নিক সার এখানে আছে কিন্তু ইউরিয়া, তা মোটামুটি আমরা এখানে 2 কেজির মতো ইউরিয়া নিয়েছি। আমরা মাটিটার উপরে ছিটিয়ে দেব। দেখেন প্রিয় ভাইয়েরা, এইটাকেই বলা হয় পট মিক্সারের মাটি তৈরি। এভাবে মাটি তৈরি করবেন। যেহেতু আপনারা যখন জমিতে যখন গাছ লাগান, শিকড়ের মাধ্যমে কিন্তু গাছপালা খাদ্য গ্রহণ করে। তা মাটিতে যখন গাছ লাগাবেন আপনারা, তা শিকড় কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। কিন্তু ছাদ বাগানে যখন আপনারা গাছ লাগাচ্ছেন, তখন খেয়াল রাখবেন, তখন তো আর শিকড় ওইভাবে বিস্তার লাভ করতে পারে না। তাই আপনাদেরকে মাটির মাধ্যমে যেহেতু খাদ্য গ্রহণ করে, তাই মাটিটা যদি আপনাদের ভালোভাবে আপনারা তৈরি করে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের তেমন একটা ভালো ফলন আসবে না। ফলন আসবে, কিন্তু আপনাদের যেটা কাঙ্ক্ষিত ফলন সেটি কিন্তু কখনো আপনারা পাবেন না। তা আমরা সম্পূর্ণ সারটি এখানে দিলাম, দেওয়া হয়ে গেল। এটা দিলাম আমরা ইউরিয়া। ইউরিয়া আমরা এখানে ব্যবহার করেছি 2 কেজির মতো। এবার আমরা দেব এখানে এই যে সারটি আপনারা দেখছেন, এটাকে বলা হয় জিপসাম সার, মাটির মতো দেখেন সারটি। এই সারটি এখানে দেব 2 কেজি পরিমাণ, যে আমরা দিলাম এখানে। এরপর আমরা যে সার দেব, ইউরিয়া দিলাম 2 কেজি এবং এখানে জিপসাম সার দিলাম 2 কেজি। বা এমওপি সার যেটা বলে, পটাশ সার, সেটি আমরা দিচ্ছি এখানে 2 কেজি পরিমাণ। এটা আমাদের দেওয়া হয়ে গেল লাল সার, যেটা বলে পটাশ সার। এরপর আমরা দেব আরেকটি সার, ডিএপি সার। এটাও প্রায় 2 কেজি পরিমাণ। সম্পূর্ণ সারটি দিয়ে নেব। দেখেন কত সুন্দর এখানে মাটির মিশ্রণটি তৈরি হচ্ছে। হয়তো ভিডিওটি দীর্ঘক্ষণ হবে, আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে এই ভিডিওটি। তাই কৃষি বিষয়ক যে কোনো ধরনের পরামর্শ এবং ছাদ বাগান বিষয়ক, বিশেষ করে যারা ছাদ বাগানে আপনারা
বিভিন্ন ধরনের ফল ফলাদি এবং সবজি চাষাবাদ করেন। যেহেতু আমি কৃষি পেশার সাথে জড়িত, একটু অভিজ্ঞতা অর্জন করেছি বিভিন্ন স্যারদের সাথে এবং চাকরির সুবাদে, তাই চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শটি দেওয়ার এবং হাতে কলমে সবকিছু দেখানোর জন্য। আমরা মোটামুটি রাসায়নিক সারটা আমরা দিয়ে নিলাম। নেওয়ার পরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সার এখানে যেটা আছে, জিঙ্ক সার বলে, এটি আমরা মোটামুটি আপনার এখানে 100 গ্রামের মতো এখানে দেব। কারণ অনেক সময় আপনারা বলেন ফুল ফল প্রচুর পরিমাণে ধরে এবং মরিচ গাছে অনেক ফুল আছে, কিছুদিন পর ঝরে পড়ে যায়। এই সারটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন, যেটা জিঙ্ক বলা হয়। এটা আমরা এখানে জিঙ্ক সারটা দিলাম। এখন দেবো আমরা ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম সারটা দেবো প্রিয় ভাইয়েরা। এটা ওই যে পরিমাণে আমরা আপনার 100 গ্রামের মতো দেব। হ্যাঁ, এটা যেহেতু একটু নিচ দিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা, একবারে পাতলা উড়ে উড়ে যাবে। মোটামুটি আমাদের সারের মিশ্রণগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দেওয়ার পরে আমরা কোদাল দিয়ে আমরা এখন ওট পট করে নেব সারের মিশ্রণটা। এভাবে আপনাদের কিন্তু পট মিশ্রণ যেটা যেটা বলা হয়, মাটিটা আপনারা সুন্দরভাবে তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ফসল অবশ্যই অবশ্যই ভালো হবে। এবং অবশ্যই যেটি করবেন, ছায়াযুক্ত স্থানে, যে এখানে দেখতেছেন ছাদ আছে উপরে, ছায়াযুক্ত স্থানে কিন্তু কাজটি করতে হবে। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন। আসসালামু আলাইকুম।